সকাল বন্ধুরা, এখন বাজে 5:30 আর প্রত্যেক দিনের মতো আজও সকাল সকাল উঠে আগে সামনের গেটটা খুলে দিলাম। সামনের গেটটা খুলে দিয়েই বারান্দাটা ভালোভাবে ঝাড় দিতে চলে এসেছি। আর বারান্দাটা না আজকে একটু নোংরা কমই হয়েছিল। কালকে ওই যে ন্যাতা দিয়েছিলাম, সেই কারণে নোংরাটা একটু কমই হয়েছে। আর ন্যাতা না দিলে না নোংরাটা একটু বেশি হয়। আর আমাদের কুকুরটাও জানো তো, কালকে রাত্রিরে ঘরে ঢুকেছিল না। ও ঘরে ঢুকলেই খালি বারান্দা করে। আজকে আর বারান্দাটা করে নিল। চলো আগে আমি ভালোভাবে বারান্দাটা ঝাড় দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে পরে। কালকে 24 ঘন্টায় তো বৃষ্টি হচ্ছিল, আর আমার এই টিনের দরজাটাও ভালো না, ফুটো। সেই কারণে জল বেয়ে বেয়ে আমার এই বারান্দাটায় পড়েছিল, আর এখানটা না ভিজা ছিল। আর আমার দেওররা গেছিলো মাছ ধরতে, তাই আমাকে ডাকছিল যে বৌদি মাছ দেখে যাও। এই দেখো কত মাছ ধরেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। কালকে সারাদিন সারা রাত 24 ঘন্টা বৃষ্টি হয়েছে। আর আমাদের আশেপাশের জমিগুলো দেখো, অন্য দিন তো দেখো সবুজে ভরা, আর আজকে কিন্তু জলে ভরা, পুরো সমুদ্রের মতো, পুরো দিঘির মতো লাগছে না, তাই না? আর রাস্তাটাও দেখছো কি পরিমাণে কাদা হয়েছে। এপাশেও কিন্তু মাঠগুলো সব ডুবে গেছে। আর এই জমিতে না জাল পেতেছিল আমার বর, মাছ পেয়েছে। বাড়িতে যেয়ে তোমাদের মাছগুলো আমি দেখাবো। আর দেখো কেমন হয়ে গেছে, পুরো জলে ভর্তি। এই দেখো আমাদের সেই বিলটা দেখো জলে ভর্তি হয়ে গেছে। ওই দেখো ওই দিক দিয়ে, এই দিক দিয়ে, সারা জায়গায় যেদিকে তাকাবে সেদিকে শুধু জল আর জল। অন্য দিন তোমরা দেখো যেদিকে তাকাও সেদিকেই খালি সবুজ আর সবুজ, আজকে শুধু জল আর জল। আর এই দেখো এরা পাট ধুচ্ছে কেমন করে, দেখবে। দেখো এক একটা করে কিভাবে ধুচ্ছে, জলেও কিন্তু নামেনি, ডাঙায় বসে বসে কিন্তু পাট ধুচ্ছে। আর আমার মামা বাড়ির ওদিকে জানো তো, ওরা এক কোমর জলে নেমে পাট ধোয়। আর তোমাদের ওখানে কেমনভাবে পাট ধোয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। বন্ধুরা, গ্রামের দৃশ্য দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, তাই না? কিন্তু এই গ্রামে মাঠে কাজ করলে কতটা যে কষ্ট হয়, সেটা যারা একমাত্র মাঠে কাজ করো তারাই বুঝবে। বাড়িতে ছোট বাচ্চা রেখেও কিন্তু মাঠে এসে সবাই কাজ করে। কি করবে, মাঠে না আসলে তো আবার খাবার জুটবে না, ছেলে মেয়েদের পড়াশোনা, ভালো পোশাক জুটবে না, তাই না? সেই কারণে ওরা সবাই মাঠে কাজ করে। দেখলে কেমনভাবে পাট ধুচ্ছে ওরা। তোমাদের ওখানে কি এইভাবে পাট ধোয়? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো আমি কাদার মধ্যে কিন্তু ডুবে গেছি, দেখেছ কাদা কেমন হয় আমাদের এই রাস্তায়। চলো বাড়িতে যে আমার যে বাইরে রান্নাঘর, ওখান থেকে দেখাচ্ছি কেমন লাগছে জমিগুলো। এই দেখো আমার রান্নাঘরের পাশ দিয়ে পুরো জলে ভর্তি হয়ে গেছে, দেখছো? যেদিকে তাকাবে সেদিকে জল, যেদিকে তাকাবে সেদিকে জল। আর এই দেখো আমার কৃষ্ণকমল ফুল ফুটেছে, দেখেছো? চলো বাড়িতে যাই, যে মাছগুলো পেয়েছিল সেগুলো তোমাদেরকে দেখাই, আর থালা বাসনগুলো মেজে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো এই সব মাছগুলোই পেয়েছিল, আর এই ঝুড়ির মাছগুলো সব মরে গেছিলো, আর বালতির মাছগুলো সব জ্যান্ত ছিল। কি মাছ বলো তো? একটা শিঙি মাছ, একটা কই মাছ, একটা ল্যাঠা মাছ, এই মাছগুলোই সব পেয়েছিল। কে কে এরকম বর্ষার জলে মাছ ধরো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো মাছগুলো আমি সব কেটে নিচ্ছি। আর এই শিঙি মাছটা কেটে না অনেক দিন হয়েছিল, আর একটা ল্যাঠা মাছও ছিল, আর একটা কই মাছও ছিল। চলো মাছগুলো আমি আগে কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা কে কে এরকম বর্ষায় মাছ ধরে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার না কাঁটা জাতীয় মাছ কাটতেই ইচ্ছা করে না, আমি কাটতেই পারি না। কই মাছ যদি ধরে আনে বর, তাহলে ওকে বলি আগে তুমি মেরে দাও কই মাছটা, তারপরে আমি কাটি সেই মাছটা। নাহলে না খালি আমার হাতে কাঁটা ঢুকে যায়। যদি যেমন ধরো শিঙি মাছের কাঁটাও ভেঙে গিয়েছে, তারপরে কিন্তু আমি মাছগুলোকে কেটেছি। না হলে তো আমি মাছে হাতই দিতে পারি না, আমার প্রচণ্ডই ভয় লাগে, জানো তো। চলো মাছগুলো সব আমি আগে কেটে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে।
আমার যখনই মাছ থাকে তখন কাকিমা শাশুড়িকে ডাকি, দুজনে মিলে এক জায়গাতে বসে মাছ কাটি। কাঁটা জাতীয় মাছগুলো থাকলে উনি দেখিয়ে দেয়, আমি সেইভাবে কাটি। আর দেখো মাছটা কিন্তু আমার ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার কলপারে ঘষে ঘষে আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এই শিঙি মাছ জানো তো, যদি ডুমুর পাতা দিয়ে ভালো করে ডলো না, তাহলে শিঙি মাছের গা পুরো চকচকে হয়ে যাবে। আমি আর কাদার মধ্যে রাস্তায় বেরোইনি, তাই জন্য কলপারে ঘষে ঘষে ভালো করেই ধুয়ে নিচ্ছিলাম। আমি আগে মাছটা ভালো করে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই দেখো মাছটার কত ডিম হয়েছে আর কতগুলো মাছ হয়েছে, দেখেছো? মাছ কেটে আবার বাসন মাজতে শুরু করলাম। অন্য দিন তো রাস্তা থেকে এসেই আমি বাসন মাজতে শুরু করি। আর আজকে আমার বর ওই যে মাছ ধরে নিয়ে এসেছিল, সেই মাছগুলো মরে গেছিলো। বেশিক্ষণ থাকলে তো আবার নষ্ট হয়ে যাবে, খেতে পারবো না। এত কষ্ট করে ও ধরে নিয়ে এসছে, তাই না, নষ্ট করবো কেন? তাই মাছগুলোকে আমি আগে কেটে নিলাম। আর বাসনগুলো দেখো আমি ভালোভাবে মেজে নিচ্ছিলাম। চলো বাসনগুলো আগে আমি ভালো করে মেজে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বাসনটা তো আমার ভালোভাবে মাজা হয়ে গেছে। এবার সব বাসনগুলো আমি এক এক করে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। বাসনগুলো ততক্ষণ আমি ধুয়ে নিই, চলো। বাসনগুলো ধুয়ে রেখে আবার কলপাটটাকে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম। কলপাটটা ভালোভাবে পরিষ্কার করে সোজা চলে আসলাম ঘরে। কালকে আলপনা দিয়েছিলাম সেখানটা গোবর দিতে। আর ওই যে দেখছো আমার গোপুসোনা কিন্তু এখনও ঘুমাচ্ছেই। আমার গোপুসোনা তো ছোট মানুষ, তাই না, তাই ওকে এখনও জাগাইনি। আমি একবারে কাজ করে স্নান টান করে তারপরে ওকে জাগাবো। ঘরে গোবর দেওয়া হয়ে গেছে, এবার বাইরেটাতেও গোবর দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঘরে বাইরে দু জায়গাতেই তো আমার গোবর দেওয়া হয়ে গেছে। আর ভাবলাম এই উনুনটাতেও একটু গোবর দিয়ে দিই। এই উনুনটাতে তো আমি রাত্রিবেলা প্রত্যেক দিনই রান্না করি, তোমরা তো সেটা জানোই। আর ওই আমি যেই রান্নাঘরে রান্না করি ওখানে না রান্না করা যায় না, বৃষ্টির জল পড়ে, আবার মশা কামড়ায়। আমার রান্নাঘরের পেছনে না বন জঙ্গল, তাই মশা কামড়ায়। চলো আগে আমি উনুনটা ভালো করে গোবর দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তোমাদের কার কার এরকম মাটির উনান আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর কার কার মাটির উনানে রান্নাও করতে ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। বাইরের উনানটাতে ন্যাতা দিয়ে ঘরের উনানটাতেও ছাই কেড়ে নিলাম দেখো। আর আমার ওই যে গোবরটা ছিল সেটাকে ফেলে দিয়ে আসলাম। এসে কলপারে আমি ওই গামলাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এই দেখো কত বড় ডাঁটা, এটা দিয়ে আজকে শিঙি মাছ যে কুটেছিলাম সেটাই রান্না করবো। দেখেছো কত বড়, আমাদের জমির কিন্তু। এই দেখো, চলো রান্না করে নিয়ে। আর দেখছো ডাঁটাটা কত বড়। এই ডাঁটাটা কিন্তু আজকে আমি পুরোটা রান্না করব না, আজকে অর্ধেকটাই রান্না করব। পুরোটা না রান্না করলে অনেক বেশি হয়ে যাবে, প্রায় 5-6 জন লোকে খাওয়া যাবে। আমরা তো 2 জন, বেশি রান্না করে কি করব, তাই অর্ধেকটাই রান্না করছিলাম। আর আজকে রান্না করব ওই যে বললাম শিঙি মাছ ধরেছিল, কই মাছ, চ্যাং মাছ ছিল, সেটা দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। তোমরা কে কে এরকম শিঙি মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। নিজে হাতে কোনো যদি একটা সবজি লাগানো হয় কিংবা একটা ফুল গাছ লাগানো হয়, তার থেকে যখন ফল ফুল হয় তখন কত আনন্দ লাগে, তাই না? আমিও কিন্তু এই সব সবজিগুলো নিজে হাতে লাগিয়েছিলাম। আর এখন সেই সব সবজিগুলোই কিন্তু আমরা রান্না করে খাচ্ছি। চলো আগে আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তোমরা প্রত্যেক দিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার দেখে খুবই আনন্দ লাগে, জানো তো। তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। আর দেখো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে, তরকারিটাকে এবার নামিয়ে নিলাম। চলো এবার স্নান করে তোমাদের সামনে তারপর আসছি। সকালে সব কাজ সেরে রান্না করে চলে আসলাম একবারে স্নান করে। আর দেখো চুলটা আজকে বেশি ভিজিয়েছিলাম না, সেই কারণে চুলটা একটুখানি মুছে ভালোভাবে আঁচড়ে নিচ্ছিলাম। চলো চুলটা আগে ভালোভাবে আঁচড়ে আমি সিঁদুর পরে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।
কে কে আমার মতো স্নান করে এসেই আগে সিঁদুর পরো মাথা আজরে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর দেখো আমি রেডি হয়ে চলে গেলাম আমার গোপুসোনার জন্য ফুল তুলতে। প্রত্যেক দিনই তো কাজ আমার ফুল তোলা, আর ফুল তুলতে তো আমার ভীষণই ভালো লাগে, তোমরা তো সেটা জানোই। আর আমার রান্নাঘরে ছিল কৃষ্ণকমল গাছ, তাই ওখান থেকেও কৃষ্ণকমল ফুল ছিঁড়ে নিয়ে চলে এসেছি। এই দেখো কত ফুল তুলেছি, কত সুন্দর লাগছে তাই না? আর ওই পিঁপড়েগুলো দেখো কেমন ঘোরাঘুরি করছিল। ফুল তুলে নিয়ে সোজা চলে আসলাম আমার গোপুসোনাকে পুজো দিতে। এই দেখো আমি ফুলগুলো দিয়ে সুন্দরভাবে আমার গোপুসোনাকে কিন্তু সাজিয়ে দিচ্ছিলাম। আর ওকে না প্রত্যেক দিন কিন্তু কৃষ্ণকমল ফুল একটা না একটা হলেও কিন্তু দিই। চলো আগে আমি আমার গোপুসোনাকে পুজোটা দিয়ে নিই। এক দিদিভাই আমাকে বলেছিল যে গোপালকে ধূপকাঠি দেখাবে না, সেই কারণে আমি আর ধূপকাঠি দেখাই না, এখন খালি শুধু প্রদীপটাই দেখাই। পুজো দিয়ে আমার হয়ে গেছে, এবার শঙ্খটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিলাম। এই দেখো পুজো দিয়ে আমার হয়ে গেছে। পুজো দিয়ে আমার গোপুসোনাকে নতুন জামা পরিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে দেখো আমার গোপুসোনাকে খেতে দিয়েছি নারকেল, দেখেছো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গোপুসোনাকে খেতে দিয়েই দেখো ওর জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম বাইরেটা মেলে দিতে। আর এখন তো বৃষ্টি হচ্ছে, রোদ্দুর বেরোচ্ছে না, সেই কারণে জামা কাপড়গুলো আর শুকাবে না, তাই ভালো করে নিংড়ে মেলে দিচ্ছিলাম যাতে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায়। আর এই যে লাল কালারের দেখছো, এটা হচ্ছে আমার গোপুসোনার গামছা। গোপুর জামা কাপড়গুলো মেলে আবার আমি ব্যালকনিটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। ব্যালকনিটাতে না অনেক কাদা কাদা হয়ে গেছিলো, ব্যালকনিটাতে ধুয়ে আবার বারান্দাটাকেও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। দুপুর হয়ে গেছিলো, একটু বাদেই ভাত খাবো, সেই কারণে। চলো আবার পরে কথা হচ্ছে। দুপুরবেলা আমার সব কাজ টাজ করা হয়ে গেছে, আর আমার বর গেছে স্নান করতে। আর আমি দেখো ছাদে একটু চলে আসলাম, হাওয়া দিচ্ছে, আমার তো খুব সুন্দর লাগছে। এত বাতাস বইছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না, খুব ভীষণ মজা লাগছে আমার। আর আমার ওই যে রান্নাঘরটার পাড়ে দেখো জমিতে জল বেঁধে গেছে, মনে হচ্ছে নদীর পাড়ে হচ্ছে আমার ছোট্ট রান্নাঘরটা। এই দেখো, আর চারিপাশটা দেখবে কেমন, এই দেখো কেমন চারিপাশটা জলে ভর্তি হয়ে গেছে। আর আমাদের এই কুয়োটা দেখো, এটাও কিন্তু তলিয়ে গেছে, কেমন বাতাস বইছে শুধু দেখো। আর ওই দেখো দূরে একটা জমি দেখা যাচ্ছে, ওই জমিটা না একটু উঁচু, আর এই জমিগুলো সব নিচু বলে এটাতে জল বেঁধে গেছে। আর কেমন দেখো চারিপাশটা জল হয়ে গেছে, আর ওই জমিটাই শুধু উঁচু আছে, সেই কারণে মনে হচ্ছে কি আইল্যান্ডের মতো, পুরো দেখো আইল্যান্ডের মতো লাগাচ্ছে না? তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগছে। আমার তো ভীষণ সুন্দর লাগছে। চলো এবার নিচে যেয়ে ভাত খেয়ে নিই। ছাদের থেকে নিচে এসেই আমার বরের দেখি স্নান করা হয়ে গেছে, তাই জন্যে ভাত বেড়ে নিয়ে চলে আসলাম, দুজনে মিলে ভাত খাচ্ছিলাম। আর বাইরেটা এত বাতাস বইছিল যে কি বলবো। তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।